This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডে ফুটবল উন্মাদনা ঢেউ এবার রাজপথে, মাঠে যুদ্ধ ভুলে রাজপথে মিলেমিশে একাকার সব ফুটবল দলের আবেগ। কার্যত ফুটবল সমর্থকদের দখলে বাইপাসের বেশ কিছু অংশ। সেই বিকেল 4টে থেকে ফুটবল প্রেমীদের এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদ আন্দোলন চলছে। প্রায় 4 ঘন্টা হতে চলল, এখনো রাস্তাতেই রয়েছেন ফুটবল প্রেমীরা। তারা আওয়াজ তুলছেন, স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। একটা সময় দেখা যায় যে উল্টোডাঙ্গা থেকে চিংড়িঘাটা পর্যন্ত অবরুদ্ধ হয়ে থাকে, রাত পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সরগরম হয়ে থাকে বাইপাস, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই স্লোগান আরও বেশি তীব্রতর হচ্ছে। একদিকে ডার্বি বাতিল হয়েছে এবং তারপরে আমরা দেখি ইস্টবেঙ্গল মোহনবাগানের তারা সমর্থকরা তারা জানান যে তারা আজ প্রতিবাদ জানাবেন, শান্তিপূর্ণ তাদের মিছিল হবে এবং সেই মোতাবেক তারা যখন জমায়েত করে তারপরেই হঠাৎ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, এবং তারপরে এখনো 3 প্রধানের সমর্থকরা তারা তাদের এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বুঝে নি, আমাদের সঙ্গে নান্টু হাজরা রয়েছেন, আমাদের প্রতিনিধি। নান্টু, বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় 4 ঘন্টা, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত একই রকম অবস্থা রয়েছে এবং একটু আগেই একটি বড় মিছিল, সেই মিছিল কিন্তু এসে এখানে যোগ দিল, অর্থাৎ পরিবেশ ভবন মোড়ে যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা যারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের এই বিক্ষোভে আরও বেশ প্রচুর সংখ্যক ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা কিন্তু মিছিল করে এসে যোগ দিল। তোমাকে যদি ছবিটা দেখায়, এই মুহূর্তে দেখবে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ভিড়টা কিছুটা হলেও হালকা হয়েছিল, যে অনেকেই চলে গেছিল, কিন্তু ফের পুনরায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে একটা বিশাল মিছিল এই মুহূর্তে কিন্তু যোগ হয়েছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা প্রত্যেকেই একই সাথে মিছিল করে এসে কিন্তু এই পরিবেশ ভবন মোড় যেটি রয়েছে সেখানে কিন্তু জড়ো হয়েছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম যে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে যাওয়ার পরেও আবারও কিন্তু সেই যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেল। প্রচুর সমর্থক তারা কিন্তু জাস্টিস ফর আরজিকর এই স্লোগান নিয়ে এই মুহূর্তে আবার প্রচুর সংখ্যক যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, সেই সমর্থকরা এসে পৌঁছলো এবং এই মুহূর্তে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। নতুন করে একটা মিছিল এসে এখানে তারা যোগ দিয়েছে ঠিক এই জায়গা থেকেই, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। নান্টু, এই প্রতিবাদ তারা কতক্ষণ ধরে চালাবেন, কি বলছেন? যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বারবার করে স্লোগান দিচ্ছেন, তারা বিচারের দাবি জানাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস বলছেন, কি বলছেন তারা? আন্দোলন কতক্ষণ চলবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যারা এখানে আন্দোলন করছেন, যে সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা, তাদের বক্তব্য যে তাদের এই আন্দোলন এখনো চলবে এবং বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে এবং এই রাস্তা কখন খুলবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। অন্যদিকে যদি দেখাই যে কিছুক্ষণ আগে পর্যন্ত পুলিশের তরফ থেকে বারবার করে তাদেরকে বলা হচ্ছিল যে এখান থেকে সরে যাওয়ার জন্য, রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোরকমভাবে এই রাস্তা কিন্তু তারা ছাড়তে রাজি নয়। বারবার পুলিশ চেষ্টা করেছে তাদেরকে যদি কোনোভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যায়, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। একবার সরিয়ে দিলেও কিন্তু তারপরেও দেখা যায় যে তারা অন্য দিক থেকে আবার এসে এখানে জড়ো হয়ে যায়। অর্থাৎ রাস্তা অবরোধ এখনো চলছে, রাস্তার ওপরে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একবার কথা বলি যে এই আন্দোলন দাবিটা আমাদের বিচার চাই। আজকে 2 ক্লাব এক হয়েছে, সমর্থকরা এক হয়েছে, আমাদের একটাই দাবি জাস্টিস হয় যাতে, সেই কারণেই আজকে আমরা পথে নেমেছি। দেখো, সেই একটাই দাবি তাদের, জাস্টিস ফর আরজিকর, এবং সেই দাবি নিয়েই কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। আজকে আমরা এসছি সব ইস্টবেঙ্গল সাপোর্টার, আজকে ভাই ভাই, আজকে এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা এসছি ছোট্ট ভুলটা দেখবে, আজকে কি করতে পারে ছোট্ট ভুলটার জন্য যদি
উনি পদত্যাগ করছেন না কেন? জিনিস বলুন যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে এখনো পর্যন্ত সেই 4টের পর থেকে এখনো রাস্তা বন্ধ, বাইপাসের মতো একটি রাস্তা, এই আন্দোলন কি এখনো আপনারা চালিয়ে? হ্যাঁ, এখনো চালিয়ে যাবো। আর যত বিচার না পাই পুলিশ মন্ত্রী আজকে মমতা ব্যানার্জি একটা মেয়ে, আপনাকে আজকে জনগণ ভোট দিয়েছে ওনাকে, এখানে কোনো ভেদাভেদ নেই। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, আবার উনিই বলছে আমি পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর। এটা কিসের আপনি স্বাস্থ্যমন্ত্রী? জবাবটা দিন। সাধারণ মানুষ দেখছে কিসের নাজওয়াল? আমরা সাধারণ মানুষ দেখুন, তাদেরও তো করে মা বোন আছে, তাদেরও তো মা বোন আছে। সাধারণ মানুষের কথা সরকার ভাবে না, সাধারণ মানুষের কথা পুলিশ ভাবে না। 10 লাখ টাকা দিয়ে কাউকে কেনা যায় না, 10 লাখ টাকা দিয়ে কাউকে কেনা যায় না। ওখানে এত লেডি পুলিশ আছে, সাধারণ মানুষের কথা ভাবে কিনা? এই পুলিশ তখন কোথায় ছিল যখন আক্রমণ হয়েছিল? তখন কোথায় ছিল এই পুলিশ? আমাদের ডার্বি আটকে দিল, এই পুলিশ এখন আমাদের আটকাচ্ছে। এই পুলিশ যারা এখানে রয়েছে তাদের কিন্তু একাধিক ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের কারণে এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় এসছেন। একদিকে মোহনবাগান, একদিকে ইস্টবেঙ্গল, সেই দুই দল একসাথে কিন্তু তারা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আরজি করের খুনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় নেমেছে। তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত এই বাইপাস অবরুদ্ধ, গাড়ি চলাচল শুরু করতে পারেনি পুলিশ। পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ করা হলেও কিছুক্ষণ আগে দেখা গেল যে পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু অন্যদিকে থেকে আন্দোলনকারীরা আবার এসে সেই রাস্তা অবরোধ করেছে এবং কিছুক্ষণ আগে একটি বড় মিছিল, সেই মিছিল এসে কিন্তু এখানে যোগ দিয়েছে এবং সেই মিছিল যোগ দেওয়ার পরে এই মুহূর্তে কিন্তু আরও সংখ্যক সমর্থক তারা কিন্তু এখানে বেড়ে গেল এবং আবারও এখানে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেল। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মিছিলে লোক সংখ্যা বাড়ছে এবং আন্দোলনকারীরা, প্রতিবাদীরা তারা একেবারে স্পষ্ট দাবি জানাচ্ছেন যে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে। এবং একই সঙ্গে প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা যে 14ই আগস্ট রাতে যখন আরজি করে হামলা হলো তখন পুলিশ কোথায় ছিল? আজকে কেন এত পুলিশ যেখানে তারা শান্তিপূর্ণ মিছিল করছে এবং যেখানে ডার্বি বাতিল হয়ে গেল কারণ পুলিশ, অত সংখ্যক পুলিশ নেই ডার্বি করার মতো যেমনটা তারা শুনেছেন, তাহলে এখন কেন এত পুলিশ? এই একগুচ্ছ প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, তুমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছো সেখানকার একবার পরিস্থিতি বুঝবো তোমার মাধ্যমে। দেখো, বাইপাসের একটা দিক অর্থাৎ আপোলো হাসপাতাল থেকে চিংড়িঘাটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হলেও এই মুহূর্তে অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন। রুদ্রনীল, আজকে আপনার কমিউনিটির মানুষজন তারা পথে নেমেছেন, আপনি এখানে এলেন, 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে বাইপাস অবরুদ্ধ, এখানে আসার কারণটা কি? প্রথমত হচ্ছে যে আমি মোহনবাগানের সমর্থক আজকে থেকে নয়, পারিবারিক সূত্রে ছোটবেলা থেকে। এতক্ষণ ধরে ওদের সঙ্গে মিছিলে ওদের সঙ্গে স্লোগান দিচ্ছিলাম, গলা ধরে গেছে। ওরা একটাই শুধু কথা বলছে, একজনেরই কথা, তার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার জন্যই পুরো সর্বনাশ ঘটেছে, তার বিদায় চাইছে এরা। আমি বলিনি, কোনো রাজনৈতিক দল বলেনি, মানুষ বলছে। এই স্লোগান ওরাই তৈরি করেছিল, ওরাই তুলেছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের অপকর্মকে ভয় পেতে পেতে তিনি এমন জায়গায় এসে পৌঁছেছেন, যারা ফুটবল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ডার্বি এই খেলা পছন্দ করে, বাঙালির প্রিয় ফুটবল পছন্দ করে, তাদেরকেই ভয় পেতে শুরু করে দিয়েছেন। রুদ্রনীল ঘোষ তিনি বলছেন তার কথা এবং পাশাপাশি আরো একবার ছবি, যে ছবি আমরা দুপুর থেকে দেখাচ্ছি। একদিকে পুলিশের জমায়েত দেখতে পাচ্ছ, বিশাল সংখ্যক পুলিশ দুপুর থেকে যেটা লক্ষ্য করা গিয়েছিল তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে সমর্থকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এখনো রয়েছে এবং যেদিক চিংড়িঘাটা থেকে উল্টোডাঙ্গার দিকে যায় সেখানে কিন্তু যান চলাচল শুরু করার একবার চেষ্টা করা হলেও সেখানে অর্থাৎ একটা দিক যেমন যান চলাচল স্বাভাবিক করা হয়েছে, অন্যদিকে এখনো বিক্ষোভকারীরা একটি পাশে তারা কিন্তু বসে রয়েছে
মাত্র এখনো পর্যন্ত সময় ঘড়ির কাঁটা বলছে 8টা বেজে গিয়েছে। দুপুর 3টে থেকে যে জমায়েত শুরু হয়েছিল সেই জমায়েত কিন্তু এতটুকুও থামেনি, এতটুকুও কমেনি, বরং বেড়েছে। এখনো যারা বিভিন্ন দলের অর্থাৎ ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তারাও এসে সেখানকারও সমর্থকরা এসে জয়েন করেছিলেন এবং সেই জমায়েত কিন্তু এখনো অবধি রয়েছে এই বাইপাস চত্বরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।